এদিকে জয়ের লক্ষ্য নিয়ে শেষ দিন খেলতে নেমেছিল বাংলাদেশ, দাবি নাজমুল হোসেন শান্তর। পরিসংখ্যানে এখন বাংলাদেশের সফলতম অধিনায়ক তিনি। তবে আগামী টেস্ট দল গড়ার পথে এগিয়ে যেতে চান ধীর পায়ে, দৃপ্ত পদক্ষেপে। ম্যাচে সব থেকে আমার মনে হয় যে আমরা যে ডিক্লেয়ারটা করেছি এটা অনেক বড় ডিসিশন ছিল, যেটা নর্মালি আমাদের টিম কখনো করে না এভাবে। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন বোলাররা, বিশেষ করে পেসারদের অবদান সবচেয়ে বেশি। 2024-এ পাকিস্তানের ছোট্ট এক স্পেলে 4 উইকেট, সে বছরই ওয়েস্ট ইন্ডিজে 5 পর হোম অফ ক্রিকেটে আরও একবার ম্যাচ জয়ী বোলিং। নাহিদের পাশাপাশি জয় কৃতিত্ব তাসকিনকেও দিচ্ছেন নাজমুল শান্ত। না, নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলবো। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিল। রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। ক্রিকেটারদের বদলে যাওয়া মানসিকতা, টেস্ট মেজাজের সঙ্গে মানিয়ে নেওয়া, এগুলোই জয়ের চেষ্টায় সাধুবাদ পেতে পারে। রেজাল্টের জন্য পঞ্চম দিনে খেলতে নামা তারই প্রমাণ। আজকে সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে, এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো, এবং যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা সেভ করতে। যেখানে পিছিয়ে ছিল পাকিস্তান, সরল স্বীকারোক্তি অধিনায়ক শান মাসুদের। টি ব্রেক পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। আমরা ভুল সময়ে উইকেট হারিয়েছি। শেষ সেশনে ব্যাটাররা পরিস্থিতি বুঝে খেলতে পারেনি। দায়টা নিজের কাঁধেই নিচ্ছি। অধিনায়ক হিসেবে শান মাসুদের যেখানে 15 টেস্টে 11তম হার, সেখানে 17 টেস্টে 7 জয় নাজমুল শান্তর। বাংলাদেশের আগের সফলতম অধিনায়ক মুশফিকুর রহিম 7 ম্যাচ জিততে নেতৃত্ব দিয়েছেন 34টিতে। তবুও মাটিতে পা রাখছেন শান্ত, এগুতে চান ধীর পায়ে, ইস্পাত কঠিন মনোবলে। গত বছর আমরা হয়তো 7-এ মনে হয় শেষ করেছিলাম, এবার যদি আমরা 4-5-এ শেষ করতে পারি তাহলে একটা ভালো অবস্থান তৈরি হবে। আমার মনে হয় স্লোলি যদি এভাবে আমরা আগাতে থাকি, একটা সময় সবাই হয়তো জানবে যে আমরাও এখন ভালো টেস্ট ক্রিকেট খেলি। বাট এখনই এত দূরে যেতে চাই না, অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। পরের লক্ষ্য সিলেট টেস্ট, যেখানে জয় পরাজয় ছাপিয়ে চালকের আসনে বসতে পারে বৃষ্টি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।